এখন আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে মানে আমরা ফুল প্রিপেয়ার ভাবে রেডি হয়েছি মূলত তিনজন। আমি এদিকে কাপল না বোঝামাই, আর পিছনের এগুলা কিছুই করে নাই, নাস্তা করতে যাচ্ছি। কয়টা বাজতেছে এখন? এখন বাজতেছে 11টার কাছাকাছি। জয় এখন আসে নাই, জয় আসতেছে বলতেছে। আর আব্দুল এখন আমরা ব্যারিনা লেকে ঢুকতেছি। ঢাকা থেকে এখানে লোকজন এসে খাওয়ার দাওয়ারের দাম বাড়া দিচ্ছে, কারণ ওরা টাকার কেয়ার করে না। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আসবে, টাকা ছাড়বে। না না, ওই তো ঢাকা মেট্রো এদের কারণে মূলত চট্টগ্রামের মানুষরাও অনেক কষ্টে আছে। কোথাও ঘুরতে গেলে খাবার দাবারের এত প্রাইসের কারণে কিছু করতে পারে না। আমরা ব্যারিনা লেকে গেছিলাম, খাবার দাবার কিছুই পাই নাই। এখন উপর একটা লোকাল হোটেল আসছি, এখান থেকে কলা আর বন খাচ্ছি। শাফিন আমাদের জন্য কষ্ট করে আজকে কলা আর বন খাচ্ছে। এখন আমরা খাই, বেশি খিদে লাগছে। আমরা কোথায় যাচ্ছি? কোথায়? কার হোটেলে? আপনাদের মাঝে এখন জয়েন করছে আমাদের ডাক্তার ভাই। আসলে রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না। এটা হলো জয়, সবচেয়ে লম্বা আমাদের মাঝে জয়েন করছে। জয়, তুমি কিছু বলবা? তুমি কি মক্ত করে আসছে? আমরা আসছি 600 টাকা করে, জয় আসছে একদম ফ্রি। কারে? জয় ফ্রি না, আমি হসপিটালে গাড়ি নিয়ে আসছি, তবে আমার থেকে পে করতে হবে। এটা হসপিটালে গাড়িটা আবার আসবে না বললে? যেটা ভাবছি ওটাই হয়েছে। মুরগির কোয়ান্টিটি দেখে বোঝা যাচ্ছে আর জমা হবে না। এই একবারটি মুরগি মারামারি হয়ে যাবে আমাদের মধ্যে। আমি এখন ভাত খাওয়ার মাঝপথে ভিডিওটা করতেছি। আসলে খাবারগুলা দেখতে যেরকম হয়েছে তার থেকে ভালো, টেস্টটা অসম্ভব ভালো হয়েছে। মানে দেখে লাগতেছিল মোটামুটি টাইপের হবে, কিন্তু টেস্ট আসলে অসাধারণ হয়েছে। শরীর যাওয়ার সবার মোটামুটি নাক দিয়ে জল পড়তেছে। এই আইটেমটাই মূলত জল আনছে নাকে, চোখে, মুখে সবার। এদিকে ওর অবস্থা খারাপ, এদিকে নিশি টিস্যু দিয়ে এখন ওর নাক মুখ মুছতেছে। আর ওরা তো খায় নাই, ওরা হচ্ছে শহুরে ছেলে। আর এদিকে পাপুও খায় নাই, আর এই তো খাবেও না, সাইমন তো খাবেও না। হচ্ছে কিছু না, দোকানের নাম হচ্ছে রুমা দেবী চাকমার দোকান। এটা হচ্ছে শেফ আমাদের, এই যার রান্না অসম্ভব টেস্ট ছিল। ধন্যবাদ দিদি আপনাকে। এটা হচ্ছে দাদা যিনি আমাদেরকে সার্ভ করছে। আমাদের ঝালটা কি অবস্থা খারাপ, এই জায়গা চলতেছে। সবাই মোটামুটি 13 বছর হতে যাচ্ছে আমাদের ভালোবাসার কাপলের, সেজন্য রাতের খাবার ফ্রি করে দিই। কি সিরিয়াসলি? আমাদের রাতের খাবারটা ওরা ট্রিট দিচ্ছে আমাদেরকে।
না বলবো। এই বোটটা নিচ্ছি 2700 টাকা প্রাইস। তো এটা নিলাম আমরা। এখন কোন কোন ডিস্টেন্সে যাব নিজেরাই সিলেক্ট করিনি, তো উনি বলতেছে। এখন আমরা বোটটাতে উঠলাম, রাজবন বিহার হয়ে কোথায় যাব জানি না। ঝুলন্ত ব্রিজ একটাতে যাচ্ছি, যেটাতে আমরা আগেও গেছি ফ্যামিলি ট্যুর হিসেবে, মা বাবা তো আমাদের সহ। তারপরে এদিকে সাইমন উঠছে, বাদ বাকি মোটামুটি সবাই উঠে গেছে। কথা হচ্ছে আমরা পাবলিক কম, ওই হিসেবে আমাদের টাকাটাও বেশি যাচ্ছে। আমি প্রথমে উপর উঠে যাচ্ছি, আগে ভাগে ছাড়তেছে। ও মাই গড, ও মাই গড। এটা হচ্ছে নিচের স্পটটা। এখন এখানে কাপল ফটোগ্রাফি হচ্ছে, অরিজিৎ ছবি তুলতেছে। এদের কিছু ফটো সেশন হলো। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, দে পৌঁছ দে। তোরা এদিকে আঙ্গুল দিয়ে একটা পথ দেখা, ওদিকে না, এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হবে হবে, সুন্দর হবে। আমি ওদেরকে ফটোগ্রাফি কিভাবে করতে হয়, পোস্ট কিভাবে দিতে হয় ওটা ডিরেকশন দিচ্ছিলাম, কারণ আমি এসব বিষয়ে আসলে কিছু জানি না, তাও দেখাই আর কি, ভাব দেখাই জানি। ভালোই লাগতেছে, মানুষ আছে। আমরা এখন বোট থেকে নামছি। এই মন্দিরটার নাম হচ্ছে, দাদা এই মন্দিরটার নাম কি? রাজবন বিহার না? রাজবন বিহার, রাজবিহার। আচ্ছা, ওই পাশেরটা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে সবে উঠতেছি রাজবিহার দেখতে যাওয়ার জন্য। এখানে মনে কোনো ওকেশন ছিল, কারণ কিছু স্টল বসছিল। আমরা এখন রাজার বিহার আসছি মূলত। ফটো সেশন হচ্ছে, এরপরে শাফিন যাবে। শাফিন যাও। এটা কি শাড়ি? এটা কি চাদর? এটা হচ্ছে পার্টস। ওয়াও নাইস। কত? 100 না 200? 100 টাকা। ঠিক আছে। তাহলে তো কম। এটা হচ্ছে 3 পিস। এই তো, মানে এটা কি ঘুরে পড়ে যে ওইটা? না না না, ঠিক আছে। দাম কত জানিস? কত? গামছারম যে বিক্রি করতে ছিল দেখো, ডাইরেক্ট বাচ্চা নিয়ে ফেলছে। 2 বছর পরে সৌরভ হাসতেছে, কিন্তু ওর হাসির মধ্যে একটা দুঃখ লুকিয়ে আছে। আমরা রাজবিহার ক্রস করে এখন আবার বোটে যাচ্ছি। রাজার বিহার ক্রস করে আমরা এখন রাজবন বিহারে যাচ্ছি। নিচে উঠলো।
আমরা এখন এই প্লেসে ছিলাম এতক্ষণ, এখন ওইদিকে যাব। এখন আমরা এখানে যাচ্ছি। এখন আমরা নামতেছি। আমি এখন নামবো। আমি এখনো নামি নাই, আমাকে ফেলে সবাই নেমে গেছে। তোরা এরকম করলে তো আমি ব্লগটা করতে পারতেছি না সুন্দর করে। ওরা আমার মানে কি বলবো, আমি তো আসলে অনেক বড় ব্লগার, আমি তো লিরিক্স লিখে ব্লগ করি না, লিরিক্স বলতেছি এখানেও স্ক্রিপ্ট লিখে ব্লগ করি না। আমাকে নিয়ে সবাই মস্কারি করতেছে, দেখছেন? আপনারা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ, যারা যারা দেখতেছেন আমাকে অন্য দেশ থেকে। এখানে কালকে চিবোদ্দান উৎসব ছিল। আমরা এখন রাজবন বিহারের মেন প্লেসে চলে আসছি। এই মন্দিরটা সবার ছবিতে দেখা যায় যারা রাঙামাটিতে ঘুরতে আসে। এটা আরেকটা ঝুলন্ত ব্রিজ, তারপর একটা কি পার্ক একটা আছে যে শাফিন পার্কটার নাম কি যে? পলওয়েল পার্ক। পলওয়েল পার্ক, ওটাতে আমরা যাচ্ছি না কারণ ওটার কস্ট বেশি না। ওটা কস্ট বেশি না, ওটা একটু পর বন্ধ হয়ে যাবে, তো আমরা সেজন্য যেতে পারছি না। আর ঝুলন্ত ব্রিজে? ঝুলন্ত ব্রিজ হচ্ছে আমাদেরকে উঠাবে না আমাদের বোটওয়ালা সাহেব, উনি হচ্ছে আমাদের ব্রিজের নিচে ঘুরিয়ে নেবেন। আমরা এখনো সেটা পোস্টপন্ডে রেখেছি, উঠতেও পারি, যেতেও পারি, নাও যেতে পারি। ঠিক আছে, আমাদের কাপল উপরে ছবি তুলতে চলে গেছে পোজ দেওয়ার জন্য, আর ফটোগ্রাফার দিয়ে গেছে। যখন 2017-18 আসছিলাম তখন এই উপর প্লেসটা তো উঠিও নেই, এটা মনে হয় রিসেন্টলি করছে, না হয় ছিল তখন আমরা খেয়াল করিনি। আমরা তিনজনই আসলাম এখন পর্যন্ত, বাদ বাকিরা ভাবছে এখানে আর কিছু নেই। পাপ্পু বলতেছিল যে এখানে আর কিছু নেই, কিছু নেই। কি মিস করতে ভাবতে পারো তুমি? হ্যাঁ, পাপ্পু বলতেছে কিছুই নেই। সুন্দর একটা মন্দির রয়েছে, কিন্তু তারপরেও আমার কিছু ফ্রেন্ড সার্কেল কিছু নেই মনে করে ওরা কিছু দিকে যাত্রা দিয়েছে। এটাতে এসে আমাদের মাইন্ড আসলে ফ্রেশ হয়েছে, ভাল লাগছে। মানে কালকের কায়াকিং আর আজকের এই দৃশ্যটা দেখে যথেষ্টই ভালো লাগছে। এখন শুধু তিনজন মিসিং গেছে, শাফিন, তারপরে জয় আর পাপ্পু। এই আমরা বাদ বাকি সবাই গেছি। সাইমনও দেখে স্যাটিসফাইড। সাইমনও প্রথম উঠতে ছিল না, বলছে তুই যাস, তোরা যা, আমি যাবো না। তারপরে সাইমনকে বললাম হ্যাঁ। আমাদের এই ট্যুরের রাতের বেলার শেষ খাবার রুটি আর মাংস। 2টা রাত কিভাবে কেটে গেল নিজেরাও জানি না, কিন্তু অনেক মজা হয়েছে, সেটাই হলো কথা। আমাদের 2 দিনের ট্যুরের আজকে শেষ দিন। এখন বেরোচ্ছি সবাই, যে যার যার গন্তব্যস্থানে চলে যাব। আমরা সবাই একই রুমে আছি এখন, শুধু পাপ্পু নেই, বাদ বাকি সবাই প্রিপেয়ার্ড। সাইমন রেডি হচ্ছে, পাপ্পু ওখান থেকে ওর জিনিসপত্র সব নিয়ে আসতেছে। এটা হচ্ছে কথা। এন্ড সবার থেকে একটু মতামত নিয়ে নি। আচ্ছা বল, ট্যুর কেমন গেল তোর? অদ্ভুত গিয়েছে দাদা, ধন্যবাদ। বাকিদের অনুভূতি গ্রহণ করুন। সকালবেলা এসে বলো তোমাদের ট্যুর কেমন গেল? শেষ ভিডিওর এন্ডিং। হ্যাঁ, খুবই ভালো গিয়েছে এবং অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদেরকে এত সুন্দর ট্রিপ উপহার দেওয়ার জন্য আমাদেরকে। বলো কেমন গেছে তোমার? অনেক ভালো। আমার মনে হচ্ছে বিয়ের পরে প্রথম আমি মানে মনের মতো করে এনজয় করতে পারলাম। এই ডাক্তারের অবস্থা খারাপ, ডাক্তার কিছু বলবি? প্রেসক্রিপশন দেখ, বল মানে শেষ বলে দে। খেলা ঠাল এটা ক্রপ হয়ে যাবে কিন্তু না, এটা দিবি এটা তো বাস্ট অরিজিৎ ইয়া না এবার। অরিজিৎ বল তোর কেমন গেল? জার্মানের ট্যুর, এখন বাংলাদেশের ট্যুর কেমন গেল বল? ভালো হইছে। শুধু ভালো না, আরো এক্সপ্লেইন কর। না এক্সপ্লেইনের কিছু নাই,
পরে এই সন্টুকে কি জিজ্ঞাসা করবে? সন্টু তো কিছুই বলবে না। হয়েছে, এখন আমরা এই লিচু বাগান গিয়ে বাস উঠে যে যার ডেস্টিনেশনে চলে যাবো। অবশ্য আমরা এখনো নাস্তা করি নাই, পাপ্পা ওখানে আছে। বাই বাই, পরের ট্যুরে দেখা হবে। আসলে আমি